প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব রসায়নের চতুর্থ অধ্যায়ের পর্যায় সারণী নিয়ে। তো আজকের আমাদের লেকচারে থাকছে 5টি টপিকস এবং এই 5টি টপিক খুবই গুরুত্বপূর্ণ। প্রথমটি রয়েছে পর্যায় সারণীর বৈশিষ্ট্য নিয়ে, যেটি এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন গ্রুপের উপস্থিত মৌলগুলোর বিশেষ নাম, এটা এমসিকিউ প্লাস সৃজনশীল ক্ষয়ের জন্য ইম্পর্ট্যান্ট। এরপর রয়েছে 3 নম্বর ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণীর মৌলগুলোর অবস্থান নির্ণয়। এটা আমাদের সৃজনশীলে আসে, যেখান থেকে বিশেষ কিছু মৌলগুলোর পর্যায় সারণীর এবং গ্রুপ সংখ্যা নির্ণয় করতে হয়। এরপর আমরা দেখব মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, কিভাবে পর্যায় সারণীর সাহায্যে মৌলের পর্যায়বৃত্ত ধর্মগুলো ব্যাখ্যা করা যায়, এবং এটা হচ্ছে আমাদের সিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপর আমরা কিছু সিকিউ সলভ করব এবং কয়েকটি এমসিকিউ দেখব। প্রথম টপিক হচ্ছে পর্যায় সারণীর বৈশিষ্ট্য। তো এখান থেকে আমরা দেখব হচ্ছে মেন্ডেলিফের পর্যায় সারণী এবং আধুনিক পর্যায় সারণী। মেন্ডেলিফের পর্যায় সারণীতে 63টি মৌল নিয়ে এই পর্যায় সারণীটি তৈরি করা হয়েছে, যেখানে 12টি আনুভূমিক সারি এবং 8টি খাড়া কলাম বিদ্যমান, এবং আধুনিক পর্যায় সারণীটি রয়েছে 7টি পর্যায় ও 18টি গ্রুপ। এবং মোট এখানে এই আধুনিক পর্যায় সারণীতে 118টি মৌল রয়েছে। এবং এমসিকিউর জন্য আমাদের দরকার হচ্ছে এই পর্যায়গুলোতে কোন পর্যায়ে কয়টি মৌল রয়েছে সেগুলো আমাদের জানতে হবে। যেমন পর্যায় 1 এ রয়েছে 2টি মৌল, পর্যায় 2 এবং 3 এ রয়েছে 8টি করে মৌল, পর্যায় 4 এবং 5 এ রয়েছে 18টি মৌল, এবং সর্বশেষ পর্যায় 6 এবং 7 এ রয়েছে 32টি করে মৌল। এবং গ্রুপ 1 নম্বর গ্রুপে রয়েছে 7টি মৌল, 2 নম্বর গ্রুপে রয়েছে 6টি মৌল, 3 নম্বর গ্রুপে রয়েছে 32টি মৌল, এবং গ্রুপ 4 থেকে 12 এই প্রত্যেকটি গ্রুপে 4টি করে মৌল বিদ্যমান, এবং সর্বশেষ 18 নম্বর গ্রুপে 7টি মৌল রয়েছে। চিত্রে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি আধুনিক পর্যায় সারণীর ছবি দেওয়া আছে, যেখানে 7টি পর্যায় 1, 2, 3, 4, 5, 6, 7 এবং 18টি গ্রুপ বিদ্যমান, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18। এবং আমরা দেখেছি যে প্রথম পর্যায়ে 2টি মৌল রয়েছে, 1টি এবং 2টি। দ্বিতীয় পর্যায়ে রয়েছে 8টি মৌল, এবং 3 নম্বর পর্যায়েও 8টি মৌল রয়েছে, এবং 4 এবং 5 নম্বর পর্যায়ে 18টি মৌল বিদ্যমান, এবং 6 এবং 7 নম্বর পর্যায়ে 32টি করে মৌল রয়েছে। এখন আমরা দেখব আমাদের দ্বিতীয় টপিক, বিভিন্ন গ্রুপের উপস্থিত মৌলগুলোর বিশেষ নাম। এটা আমাদের সৃজনশীলের খ নম্বরে প্রশ্ন এসে থাকে, যেখান থেকে আমরা দেখব গ্রুপ অনুসারে কিছু বৈশিষ্ট্যমূলক মৌল রয়েছে, এবং এই বৈশিষ্ট্যের উপর ভিত্তি করেই তাদেরকে একই গ্রুপে স্থান দেওয়া হয়েছে। যেমন গ্রুপ 1 এই গ্রুপটাকে বলা হয় ক্ষার ধাতুর গ্রুপ, গ্রুপ 2 এই গ্রুপটিকে বলা হয় মৃৎক্ষার ধাতুর গ্রুপ, গ্রুপ 11 এই গ্রুপটিকে বলা হয় মুদ্রা ধাতুর গ্রুপ,
গ্রুপ 17 এদেরকে বলা হয় হ্যালোজেন গ্রুপ। গ্রুপ 18 এই গ্রুপে উপস্থিত মৌলগুলো হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। এবং গ্রুপ 3 থেকে 12 এই গ্রুপে অবস্থিত মৌলদের বলা হয় অবস্থান্তর মৌল। তবে এখানে জিঙ্ক এবং স্ক্যান্ডিয়াম অবস্থান্তর ধাতু নয়। কেন নয় এটা নিয়ে আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। ক্ষার ধাতুর গ্রুপে যে মৌলগুলো রয়েছে যেমন লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এই মৌলগুলো সম্পর্কে এই মৌলগুলো আমাদের মনে রাখতে হবে এমসিকিউর জন্য। একইভাবে মৃৎক্ষার ধাতুর মৌলগুলো, মুদ্রা ধাতুর মৌলগুলো এবং হ্যালোজেন গ্রুপের মৌলগুলো এগুলো আমাদের মনে রাখতে হবে। তোমাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।